এই গরমে খুব ভারী খাবার খেতে ইচ্ছে করে না। মাছেরও ঝাল এই সময় অতটা ভালো লাগে না। এখন মাছের হালকা পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে। আজকের আমি যে মাছটা তৈরি করব খুব হালকা না হলেও খুব বেশি মশলার এতে কিন্তু ব্যবহার করা হবে না। এই ঝোলটা তৈরি করব ভেটকি মাছ দিয়ে। এই রেসিপিতে মাছের সাথে সাথে আর একটাও মূল উপকরণ আছে, সেটা হলো গন্ধরাজ লেবু। একদম ঠিক ধরেছেন, তৈরি করব গন্ধরাজ ভেটকি। আমি শুক্লা ব্যানার্জি, আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই গন্ধরাজ ভেটকি অবশ্যই একবার খেয়ে দেখবেন। এই সময় এর স্বাদ কিন্তু ভীষণ ভালো লাগে। যারা মাছের আষ্টে গন্ধের জন্য মাছ খেতে চান না, তারাও কিন্তু এই পদটা খুব ভালোবেসে খাবেন। প্রথমেই আমি গন্ধরাজ লেবুর খোসার যে সবুজ অংশটা সেটা একটু কুড়িয়ে নেব। দেখবেন এই কোড়াতে কোড়াতে যেন লেবুর খোসার ভেতরে যে সাদা অংশ সেটা না চলে যায়। সাদা অংশটা গেলে কিন্তু তেতো লাগবে। শুধু হালকা করে ওপর থেকে সবুজ অংশটা কুড়িয়ে নিতে হবে। তারপর মাছে নুন, গোলমরিচের গুঁড়োটা কিন্তু একটু বেশি করে দেবেন, আদা বাটা, রসুন বাটা, গন্ধরাজ লেবুর রস, আর দেব কাঁচা লঙ্কা বাটা। এগুলো দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব মিনিমাম আধ ঘন্টা। এতে মাছের খুব সুন্দর একটা গন্ধ হবে। মাছ খেতে গেলে যে আষ্টে গন্ধ লাগে সেটা একদমই টের পাবেন না। তবে এই রান্নায় কিন্তু হলুদের ব্যবহার করব না। দিলাম 2 টেবিল চামচ টক দই আর ছোট 2 চামচ নিলাম ক্রিম। তারপর নিলাম লেবুর জেস্ট, মানে গন্ধরাজ লেবুর যে খোসাটা নিয়েছিলাম সেটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর সাদা তেল। তেলটা এখানে আমি 1 টেবিল স্পুন ব্যবহার করেছি। এবারে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলাটা সবকটা ভালো করে মিশে একটা মসৃণ ভাব আসে। খুব ভালো করে ফেটিয়ে নেবেন। এবার কড়াই বসিয়ে দিলাম, তাতে সাদা তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছ খুব কড়া করে ভাজতে যাবেন না, মাছ হালকা ভেজে নিলেই হবে। এবার দিলাম ওই তেলে রসুন কুচি আর দিলাম দইয়ের মিশ্রণটা, সাথে দিয়ে দিলাম অল্প জল আর নুন, সামান্য চিনি। চিনিটা আপনারা স্কিপ করে যেতে পারেন, তবে এখানে চিনিটা দিলে কিন্তু স্বাদটা একটু বাড়ে। ঝোলটা এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোল যখন বেশ ফুটে উঠবে তখন এতে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিতে হবে। জলের পরিমাণটা এমনভাবে দেবেন যেন অনেকক্ষণ ধরে না মাছের সঙ্গে ফুটতে হয়, কারণ গা মাখা মাখা হবে। ভেটকি মাছ এমনিতেই নরম, তারপর ভাজা হয়েছে। খুব বেশি জল দিলে কিন্তু টানাতে গিয়ে ভেটকি মাছ ভেঙে যেতে পারে বেশি নরম হয়ে। দেখুন, যেহেতু ক্রিম আর দই পড়েছে, প্রচুর তেল ছাড়বে। এই তেল ছাড়লে তখন গ্যাসটা বন্ধ করে গন্ধরাজ লেবুর পাতার শীটটা ছিঁড়ে এই মাছের ওপরে ছড়িয়ে চাপা দিয়ে দিতে হবে পরিবেশনের আগে পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে এতক্ষণ যেমন সাথে থাকলেন, তেমনি বরাবরের জন্য সাথে থাকার চেষ্টা করবেন। আর সকলকে অনেক ধন্যবাদ।